নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মৌলিক জায়গা। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে। সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয় বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তাভাবনা করতে পারি। কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। কারণ আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে, এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই। তো এই তিনটি বিষয় আমাদের বক্তব্য ছিল। এবং এছাড়া সামগ্রিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশের সামনের যে নির্বাচন, সেটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই, ফেব্রুয়ারি যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচন হয়, নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয়, এজন্য সকল পক্ষকে কাজ করতে হবে। এবং ফ্যাসিবাদী যারা রয়েছে, যারা পতিত শক্তি রয়েছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ঘিরে, তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবে সবকিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দেবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টিকাতে পারবে না, সরকার টিকাতেও তাদের কষ্ট হবে, এবং জনগণের যে আস্থা, সে আস্থাটিও তারা পাবে না। ফলে সেই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংস্কারের পরে আমরা যেটি কথা বলে আসছি, বিচার। এবং সরকারের কাছে আমরা একটা বিচারের রোডম্যাপ চেয়েছি, যে নির্বাচনের আগে অবশ্যই আমাদেরকে বিচারের রোডম্যাপ দিতে হবে। সারা দেশের যে মামলাগুলো রয়েছে, প্রায় 800-র অধিক মামলা, সেই মামলাগুলোর কি হবে, এবং ট্রাইব্যুনালে যে গুমের মামলা চলমান আছে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিচারের, সেটাকে আমরা ধন্যবাদ জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি। সেই মামলা যাতে অব্যাহত থাকে, জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যার মামলা, সেটা যাতে অব্যাহত থাকে, ট্রাইব্যুনালের সকল কার্যক্রম যাতে পরবর্তী সরকারের সময় অব্যাহত থাকে, এই ধরনের প্রতিশ্রুতি আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আসতে হবে।